স্বাস্থ্যসেবার জগতে নিজের কেরিয়ার গড়তে চান তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন। চলুন আজ আমরা হেলথ এডুকেশন, ফার্মেসি আর নার্সিংয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আপনার ভবিষ্যৎ কেমন হতে পারে তার একটা পুরো রোডম্যাপ দেখে নিই। এখানে শুধু চাকরির কথাই নয়, বরং নিজের ব্যবসা শুরু করার কি সুযোগ আছে সেটাও আমরা জানব। যারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুবই কাজের হতে চলেছে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সবার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া যাক, এই যে আমরা কেরিয়ার রোডম্যাপ বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো একটা স্টেপ বাই স্টেপ প্ল্যান, যা আপনাকে পড়াশোনা থেকে শুরু করে আপনার স্বপ্নের প্রফেশনাল লাইফ পর্যন্ত পৌঁছানোর পথ দেখাবে। আচ্ছা, এবার আমরা স্বাস্থ্যসেবা খাতের সেই মূল ক্ষেত্রগুলো নিয়ে কথা বলবো, যেগুলোকে এক কথায় ভারতের স্বাস্থ্য ব্যবস্থার স্তম্ভও বলা যেতে পারে। এই তিনটি মূল ক্ষেত্র হল, প্রথমত হেলথ এডুকেশন, যার মূল কাজ হল রোগ প্রতিরোধ আর স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত ফার্মেসি, মানে ওষুধ আর ওষুধ বিজ্ঞান সংক্রান্ত সবকিছু। আর তৃতীয়টি হল নার্সিং, যা সরাসরি রোগীর যত্ন আর চিকিৎসার সঙ্গে জড়িত। এই ক্ষেত্রগুলোতে সফল হওয়ার জন্য আপনার সামনে মূলত দুটো রাস্তা খোলা আছে। একটা হলো চাকরির পথ, আর অন্যটা হলো উদ্যোগপতি হওয়ার পথ, মানে নিজের ব্যবসা শুরু করা। চলুন প্রথমে আমরা চাকরির সুরক্ষিত পথটা নিয়েই আলোচনা করি, মানে কিভাবে একটা স্থিতিশীল বা স্টেবল কেরিয়ার গড়া যায়। চাকরির পথে এগোতে গেলে এর একটা সাধারণ নিয়ম আছে। প্রথমে দ্বাদশ শ্রেণী পাশ করে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, তারপর একটা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি নিতে হয়, আর সবশেষে দরকারি ট্রেনিং শেষ করে একটা ভালো চাকরি পাওয়া যায়। ধরুন আপনি হেলথ এডুকেশন নিয়ে পড়াশোনা করলেন, তাহলে আপনি পাবলিক হেলথ অফিসার, বিভিন্ন এনজিওতে গুরুত্বপূর্ণ পদে, রিসার্চ অ্যানালিস্ট, এমনকি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও দারুণ ক্যারিয়ার গড়তে পারেন। আর যারা ফার্মেসি নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্যও কিন্তু সুযোগের শেষ নেই। আপনি হাসপাতাল বা রিটেল ফার্মাসিস্ট হতে পারেন, বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতে পারেন, অথবা ক্লিনিক্যাল রিসার্চ অ্যাসোসিয়েট বা ড্রাগ ইন্সপেক্টরের মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করতে পারেন। নার্সিংয়ের কথা তো আলাদা করে বলতেই হয়। স্টাফ নার্স, আইসিইউ বা ইমার্জেন্সি নার্সের চাহিদা সবসময়ই তুঙ্গে। শুধু তাই নয়, বিদেশেও কিন্তু ভারতীয় নার্সদের অসংখ্য চাহিদা, মানে গ্লোবাল ক্যারিয়ারের সুযোগও থাকছে। তাহলে চাকরির মূল সুবিধাগুলো কি? প্রথমত, একটা স্থিতিশীল আয় থাকে। দ্বিতীয়ত, ধাপে ধাপে পেশাগত উন্নতি হয়। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারেন। চাকরির কথা তো অনেক হলো, এবার চলুন আমাদের দ্বিতীয় পথে যাওয়া যাক, মানে উদ্যোগপতির পথ, যেখানে আপনি নিজেই নিজের সুযোগ তৈরি করবেন। দেখুন, উদ্যোগপতি হওয়ার মানে হল স্বাধীনভাবে কাজ করা আর নিজের ব্যবসা গড়ে তোলা। আপনি শুধু একজন স্বাধীন পেশাদারী হবেন না, বরং আপনি আরও অনেকের জন্য কাজের সুযোগ তৈরি করবেন। হেলথ এডুকেশনের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি হেলথ অ্যাওয়ারনেস স্টার্টআপ, এনজিও বা পাবলিক হেলথ কনসালটেন্সি ফার্ম খুলতে পারেন, এমনকি অনলাইন হেলথ এডুকেশন প্ল্যাটফর্মও তৈরি করতে পারেন। ফার্মেসি পেশাদারদের জন্যেও দারুণ সুযোগ আছে, যেমন নিজের ওষুধের দোকান খোলা, ড্রাগ ডিস্ট্রিবিউশন কোম্পানি তৈরি করা, অথবা একটা নতুন ফার্মাসিউটিক্যাল স্টার্টআপ শুরু করা। আর নার্সিং স্নাতকরা, আপনারা হোম হেলথ কেয়ার সার্ভিস শুরু করতে পারেন, যা আজকাল খুব জনপ্রিয়। এছাড়া নার্সিং কনসালটেন্সি অথবা বয়স্কদের জন্য কেয়ার সেন্টারও খুলতে পারেন। উদ্যোগপতি হওয়ার সবচেয়ে বড় আকর্ষণটা কি জানেন? এখানে রয়েছে নিজের মতো করে কাজ করার স্বাধীনতা, খুব দ্রুত উন্নতির সম্ভাবনা, আর নতুন কিছু উদ্ভাবন করে সমাজে একটা বড় পরিবর্তন আনার সুযোগ। এখন একটা বড় প্রশ্ন আসতেই পারে, চাকরি বনাম উদ্যোগ, কোনটা আপনার জন্য সেরা? চলুন এই দুটো পথের একটা সরাসরি তুলনা করে দেখি, যাতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। দেখুন, পার্থক্যটা খুব স্পষ্ট। চাকরিতে আয় নির্দিষ্ট আর ঝুঁকি কম। অন্যদিকে ব্যবসায় ঝুঁকি বেশি, কিন্তু আয়ের সম্ভাবনা অনেক বেশি। সহজ কথায়, চাকরি আপনাকে দেবে স্থিতিশীলতা, আর ব্যবসা দেবে স্বাধীনতা আর দ্রুত বেড়ে ওঠার সুযোগ। তাহলে সেরা উপায়টা কি হতে পারে? একটা স্মার্ট কৌশল হতে পারে, যেখানে আপনি দুটো পথের সেরা দিকগুলোকেই কাজে লাগাতে পারবেন। সেই স্মার্ট কৌশলটা হলো, প্রথমে মন দিয়ে পড়াশোনা করে দক্ষতা অর্জন করুন। তারপর 2-3 বছর চাকরি করে বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করুন। আর শেষে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের ব্যবসা শুরু করুন। তবে হ্যাঁ, আপনি যে পথই বেছে নিন না কেন, কিছু দক্ষতা কিন্তু আপনার লাগবেই, যেমন ভালো যোগাযোগের ক্ষমতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ডিজিটাল দক্ষতা আর ব্যবসা ও ফিনান্স সম্পর্কে জ্ঞান। শেষ কথা হলো, আপনার ভবিষ্যৎ আপনারই হাতে।
সঠিক পরিকল্পনা আর দক্ষতার সঙ্গে এগোলে আপনি চাকরি বা ব্যবসা দুটো পথেই সফল হতে পারেন। তাই সময় নিয়ে ভাবুন, নিজের শক্তি আর দুর্বলতাগুলো চিনুন আর আপনার জন্য সঠিক পথটি বেছে নিন।